হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যদি ভোটার কার্ড যদি হারিয়ে ফেলেন, তো আমরা কিভাবে সেই ভোটার কার্ড আমরা খুঁজে বার করব বা কিভাবে ডাউনলোড করতে পারবো খুবই সহজে। তো চলুন দেখানো যাক। তার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না। জাস্ট আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে, বাস। তারপর আপনারা নিজের ভোটার কার্ড কিন্তু খুবই সহজে ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখানো যাক, কথা না বাড়িয়ে। তো তার জন্য আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ভোটার হেল্পলাইন। তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ওটাতে রেজিস্টার করতে বলবে, তো আপনারা রেজিস্টার করে নেবেন। তো রেজিস্টার করার পর দেখুন আমি রেজিস্টার করেছি। রেজিস্টার করার পর দেখুন আমাদের ইন্টারফেস কিন্তু এরকম চলে আসছে। তো এরকম আসার পর আমাদেরকে কিছু করতে হবে না। দেখুন 1 2 3 নম্বর একটা অপশান আছে, দেখুন ডাউনলোড ইপিআইসি। এই ডাউনলোড ইপিআইসিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখুন ক্লিক করার পর দেখুন আমরা যখন আধার কার্ড ভোটার কার্ড যদি হারিয়ে ফেলি, তো অনেক সময় আমাদের কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাও জানি না, বা আমাদের ভোটার নাম্বারও থাকে না রেজিস্ট্রেশন। তো তার ক্ষেত্রে আমরা কীভাবে আমাদের ভোটার কার্ডটা আমরা খুঁজে বার করবো? তো তার জন্য আমাদের কিছু করতে হবে। যে দেখুন এখানে 3টে অপশান আছে। তো লাস্টে একটা অপশান দেখুন সার্চ বাই ডিটেলস। এই সার্চ বাই ডিটেলসে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন আমরা এখন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে খুঁজে বার করতে পারেন। তো আপনাদের যদি মোবাইল নাম্বার জানা না থাকে, তার জন্য আমাদের কিছু করব না। আমাদের জন্য একটা বেস্ট অপশান আছে এখানে, দেখুন সার্চ বাই ডিটেলস। এটাতে ক্লিক করবো। যে দেখুন এখানে ক্লিক করার পর আপনারা যার আধার কার্ডটা খুঁজতে চাইছেন, তো তার নাম এখানে দিয়ে দেবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, তো আপনারা দিয়ে দেবেন। এখানে ফার্স্ট নাম দেবেন, তারপর এখানে লাস্ট নাম, দ্বিতীয়বারটাতে লাস্ট নাম দেওয়ার পর যে নামের মধ্যে কার নাম ছিল, যে হাজব্যান্ডের নাম ছিল না তার বাবার নাম ছিল, সেটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, তার নামটা এখানে দিতে হবে। তার নিচে টাইটেলটা দিতে হবে। টাইটেল দেওয়ার পর আপনার বয়সটা দিতে হবে, আপনার বয়স কত ওটা দিতে হবে। এই দেখুন দেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট জেন্ডার, তো আপনারা যেটা আছেন সেটা করে নেবেন। করার পর যদি নিচে সিলেক্ট স্টেট, তো আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। তো আমি স্টেটটা সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি। তারপর দেখুন সিলেক্ট অ্যাসেম্বলিটি, তো অ্যাসেম্বলি আপনাদের সিলেক্ট করবেন। তো আমি আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন নিচে একটা অপশান হচ্ছে সার্চ। তো আমি যদি সার্চে ক্লিক করি, এই যে দেখুন, তো আমাদের অটোমেটিক দেখুন আমাদের সব কিন্তু চলে আসছে। দেখুন ভোটার কার্ডের নাম্বার, বয়স কত, নাম কি, কোথায় কি, কিন্তু সব আমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যে দেখুন, তো আমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা ডাউনলোড করতে পারবো, বা এটাকে আমরা এই ভোটার আইডিটা এখানে পেয়ে গেছি। এই ভোটার আইডি দিয়ে কিন্তু আমরা এখন ডাউনলোড করতে পারবো আমাদের ভোটার কার্ড। তো আমরা যদি এখান থেকে ব্যাক আসা যে ইউপি নম্বর, আমরা এখান ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে আমরা এখানে সার্চ করতে পারবো। তো আমি এখানে একটা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ওটা আপনাদেরকে দেখাচ্ছি, তখন হবে না এখান থেকে। তো আমি ব্যাক আসার পর আমি ভোটার আইডিটা নিলাম। তো আমি এই নাম্বারটা আমি এখান থেকে ব্যাক করলাম। এই যে দেখুন এখানে যদি ভোটার আইডি নাম্বারটা দেন, তাহলে তার অল ডিটেলস বেরিয়ে যাবে। তো আমি সার্চ যদি ক্লিক করি, এই দেখুন তার অল ডিটেলস কিন্তু বেরিয়ে গেছে। তো এইভাবে খুবই সহজে কিন্তু আমরা হারিয়ে যাওয়া আধার কার্ডের ভোটার কার্ড আমরা খুঁজে বার করতে পারবো খুবই সহজে। তো আপনারা যদি ভোটার ডাউনলোড কীভাবে করে সেটা যদি দেখতে চান, তো আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো খুবই সহজে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, তো আপনারা সেখানে ভিডিও দেখে আপনারা খুবই সহজে কিন্তু আপনাদের ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন খুবই সহজে। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আবার
নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে বাই, টাটা সবাইকে।